হল্লাপাটির কেউ একটা ওই মশাল তীর ছুড়ে দিল, কি মর্মান্তিক। সে হাতিটার পিঠে গিয়ে একজন সাধারণ বিবেকবান মানুষ হিসেবে যে আমাদেরও কিন্তু আজকে একটা স্লোগান তোলা উচিত যে জাস্টিস ফর দ্য এলিফ্যান্ট। আমি আসছি হল্লাপাটির সাথে আমাদের এখানে সিভিক ভলেন্টিয়ারের একটা কম্পারিজন। আমাদের স্বাধীনতা দিবসে তার আত্মা স্বাধীন হয়ে গেল। 100 বছর আগে বা 150-200 বছর আগে ওটা হাতিদেরই রাজত্ব ছিল, আমরা ঢুকে পড়েছিলাম ট্রেসপাসার হিসেবে মানুষ। এবং যে হুলাপাটি ছিল প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এবং ফরেস্ট রেঞ্জার, আমি ডিভিশন ফরেস্ট অফিসার বলবো না, সবাইকেই জবাবদিহি করতে হবে। শুভায়ু ভব। আমার তো গলায় সুর তো নেই, শব্দ তো প্রস্তুতি ওঠে না। একটা গান মনে পড়ছে, হস্তিরে চরাম হস্তিরে লাগাম হস্তির গলায় দড়ি। এটা একটা ফোক সং, মাটির গান। সেই 1959 সালে ভূপেন হাজারিকা প্রথম করেছিলেন। এই গানটা শুধু একটা গান নয়, এটা একটা বার্তা। এটা ওই হাতি মেরে সাথীর মতো একটা সিনেমা নয়, ঐতিহাসিক এবং ভৌগোলিক ভাবে এটা একটা বার্তা দেয় যে হাতি আর মানুষের সখ্যতা, ফ্রেন্ডশিপ। আমরা ফ্রেন্ডশিপ ডে করি, তো এই গানটার মধ্যে দিয়ে একটা বিরাট বন্ধুত্বের উচ্চারণ ছিল। কিন্তু গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রামে যে মর্মান্তিক ঘটনাটা ঘটল, একটা হাতি, মানে 6টা হাতির দল ঝাড়গ্রাম শহরের ভেতরে ঢুকে গিয়েছে, পথ হারিয়েছে, এবং তার মধ্যে 2টো হাতি চলে যায় আর 3টে হাতি চলে যায়, এবং একটি পুরুষ একটি মহিলা হাতি, তার একটা ছোট্ট বাচ্চা, এবং তার সে বোধহয় গর্ভবতী ছিল বলে বলা হচ্ছে। তো হুলাপাটি বলে একটা পার্টি আছে। আমি একসময় আমাদের হাওড়া পুলিশ বলতেন হল্লা পার্টি, মানে আমরা হল্লা বল স্লোগান দিতাম। ওই হাতিকে তাড়ানোর জন্য একটা রেজিমেন্টেড গ্রুপ আছে, তাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট এনগেজ করে। তারা হাতি কোথাও ঢুকে পড়লে হাতিদেরকে তাড়িয়ে নিয়ে যায়, বাজনা বাজায়, আগুন জ্বালায়, হইচই করে, হাতি পালিয়ে যায়। এবার এই আগুন, সেটা তাদের হাতে মশাল থাকার কথা। সুপ্রিম কোর্ট মশাল ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউ করে না। মশাল হচ্ছে ন্যাকড়া বা ওই চটেতে কেরোসিন বা গ্রিজ ফ্রিজ দিয়ে আগুন লাগিয়ে সেটা নিয়ে দৌড়লে পরে হাতি ভয় পায়। কিন্তু ওটা শুধু মশাল ছিল না, মশালের তীর ছিল। কোন দুষ্কৃতী, হল্লাপাটি, সেটা আমি আসছি হল্লাপাটির সাথে আমাদের এখানে সিভিক ভলেন্টিয়ারের একটা কম্পারিজন করবো। হল্লাপাটির কেউ একটা ওই মশাল তীর ছুড়ে দিল, কি মর্মান্তিক। সে হাতিটার পিঠে গিয়ে বিঁধল, এবং হাতির তো পৃথিবীর জীবজগতের দ্বিতীয় সর্ববৃহত্তম প্রাণী, সে ওটার থেকে মুক্তি পেল না। ছটফট প্রায় 8-9 ঘন্টা ছটফট করার পর সে আমাদের স্বাধীনতা দিবসে তার আত্মা স্বাধীন হয়ে গেল। কি মর্মান্তিক ঘটনা। এই হুলাপাটি বা আমার সেই তখনকার 30 বছর আগের হল্লাপাটির মতো, এদের আমি মনে হয় শহরে যেরকম সিভিক ভলেন্টিয়ার কিছু জানে না, কিছু জানে, তাদের একটা এনগেজ করে দেওয়া, এখানেও তাই। আমি নিজে অনেকগুলো ফরেস্টে বোরে গিয়েছি, সুন্দরবনে গিয়ে থেকেছি, নৌকোতে নদীর ওপরে রাত্রি যাপন করেছি। বাঘ খুবই দেখতে পাইনি, কিন্তু আমি জঙ্গলটাকে দেখেছি। জঙ্গলের বলতে গিয়ে আমি দার্জিলিং এর সুখিয়া পুকুরি বলে একটা জায়গা আছে, ঘুম, আপনারা জানেন, ঘুম স্টেশন থেকে বাদি গিয়ে সেই জঙ্গলে জোকের খাবার খেয়ে আমার রক্তাক্ত হয়েছি। আমি গিয়েছি, দেখেছি। আমি আলিপুরদুয়ারের জঙ্গলে গেছি, ওখানে এলিফ্যান্ট করিডোরের ওপর দিয়ে রেল লাইন ব্রডগেজ করা হচ্ছিল, তখন আমি সেখানে কাজ করেছিলাম। আমি ঝাড়গ্রামে দেখেছি। এই ঝাড়গ্রামের ঘটনার জন্য আমি ঝাড়গ্রামটা আরো বিশেষ করে বলতে চাইছি
এক তদানীন্তন পুলিশ কর্তা, পরে রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি শালবন কেটে অনেক নির্মাণ করলেন পুলিশের, তার অনেক কিছু কোন দরকার ছিল না। তো আমরা জঙ্গলকে ধ্বংস করছি, আমরা ম্যান অ্যানিমেল যে কনফ্লিক্ট, সেটা নিয়ে এখন খুব সোচ্চার হচ্ছে যে হাতি ঢুকে পড়েছে। কিন্তু 100 বছর আগে বা 150-200 বছর আগে ওটা হাতিদেরই রাজত্ব ছিল, আমরা ঢুকে পড়েছিলাম ট্রেসপাসার হিসেবে। মানুষ এই পৃথিবীর শুধুমাত্র মানুষের জন্য নয়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে যে হাতির সাথে আমাদের কিন্তু লড়াই নয়, আমরা অনুপ্রবেশকারী। আমি কিন্তু এই কথা বলবো না দাও ফিরায় সেই অরণ্য লহয়ে নগর, বোধহয় রবি ঠাকুর লিখেছিলেন। আমার অরণ্য আমাকে ফিরিয়ে দাও, সেটা আমি বলবো না, বলে তো আমি মার খাবো ডেভেলপার পলিটিশিয়ানদের কাছে। কিন্তু আমার মনে হচ্ছে যে জীব জগৎ বলছে, প্রাণী জগৎ বলছে দাও ফিরায় সেই অরণ্য, মোদের অরণ্য, আমাদের জঙ্গলটা আমাদেরকে ফিরিয়ে দাও। এইভাবে যদি আমরা তাদের সাথে কনফ্লিক্টে যাই তাহলে কিন্তু আমাদের হবে না। সঞ্জীব চট্টোপাধ্যায় খুব একটা গুণী মানুষ শুধু বলে না, তার জ্ঞানের প্রসার আমি বলতে পারবো না। এই বলেছিলেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো বন্যেরা বনে সুন্দর, আর সেই সুন্দর জায়গাটা আমরা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে এখন আমরা তাদের সাথে যুদ্ধ করছি, মেরে ফেলছি। একটা কথা আমি জিজ্ঞেস করি, এই 8-9 ঘন্টার যে হাতিটার যন্ত্রণা পেল, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা তাদের তো ঘুম পাড়ানি গুলি করে, অল্প ডোজের গুলি করে তাকে অবশ করে দিয়ে সেই তীর মশালটা তার পিঠ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, এবং যে হুলা পার্টিরা ছিল প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এবং ফরেস্ট রেঞ্জার, আমি ডিভিশন ফরেস্ট অফিসার বলবো না, সবাইকেই জবাবদিহি করতে হবে। সবচেয়ে মজার কথা হলো বনমন্ত্রীর বাড়ির কাছেই ঘটনাটা ঘটেছে, তার বাড়িটাই ওখানে। কিন্তু আমার তো মন্ত্রী হয় রাজনৈতিক সুপারিশে, বন চিরে বন জেরে তারা মন্ত্রী হন না। সুতরাং এই যে একটা দুর্বৃত্তায়ন হয়েছে, এই দুর্বৃত্তায়নের জন্যই কিন্তু হাতিটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং আমার মনে হয় এফআইআর করা উচিত। এবং আজকে যেমন আমরা তিলোত্তমার কলকাতা আমরা সোচ্চার হয়েছি, আমরা স্লোগান দিচ্ছি উই ডিমান্ড ফর জাস্টিস, জাস্টিস চাইছি। আমি বলছি বন্যপ্রাণী প্রেমী হিসেবে নয়, বন প্রেমী হিসেবে নয়, একজন সাধারণ বিবেকবান মানুষ হিসেবে, যে আমাদেরও কিন্তু আজকে একটা স্লোগান তোলা উচিত যে জাস্টিস ফর দ্য এলিফ্যান্ট। আমাদের কিন্তু সেই আওয়াজও তুলতে হবে। শুধু আমরা যদি নিজেদের কথাটাই ভাবি তাহলে কিন্তু আজকে যেটা আমার কাছে বিপন্ন হচ্ছে যে জীব জগৎ, আগামী দিনে কিন্তু এই বিপন্নতা আমার উপরই নেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।